আপনি আর আমি আমরা এখনো এক অদ্ভুত ট্র্যাপের মধ্যে ফেঁসে আছি। জানি না আমরা কেন এই সমস্ত বিষয় নিয়ে কথাই বলতে পারছি না। আমাদের মনে হচ্ছে কোনো এক অদৃশ্য শক্তি আমাদেরকে নিয়ন্ত্রণ করছে, যা আমাদের চিন্তা চেতনার বাহিরে। একটা সময় ছিল যখন মানুষ ভাবত দাজ্জাল এক গল্প কাহিনী মাত্র, ভবিষ্যতের এক অজানা চরিত্র। কিন্তু যদি বলি সেই ভবিষ্যৎ এখন আমাদের বর্তমানে বিরাজ করছে, তবে আপনি কি বিশ্বাস করবেন? একটা ছায়া আমাদের চারপাশে প্রতিনিয়তই ঘুরে বেড়াচ্ছে, যা চোখে দেখা যায় না, কিন্তু অদৃশ্যভাবে তা আমাদের মনকে নিয়ন্ত্রণ করছে। একটা অদৃশ্য ব্যবস্থা যা আমাদের চিন্তা, বিশ্বাস আর সত্যকে বিকৃত করে দিচ্ছে ধীরে ধীরে। এআই, ফ্রিম্যাসন, ইলুমিনাটি, বিশ্বের শক্তিধর শীর্ষে থাকা পরিবারগুলো, তারা সবাই প্রস্তুত হচ্ছে দাজ্জালের আগমনের জন্য। কিন্তু সত্যি কি দাজ্জালের আগমন ঘটতে চলেছে সম্প্রতি? আপনি কি প্রস্তুত এমন এক সত্যি জানার জন্য যা আপনার চোখের সামনে থাকলেও আপনি কখনো তা দেখেননি? এই ভিডিওর প্রতিটি মুহূর্ত, প্রতিটি তথ্য আপনার বিশ্বাসের ভিত নাড়িয়ে দিবে। আমরা সবাই জানি কিয়ামতের পূর্বে পৃথিবীতে দাজ্জালের আবির্ভাব হবে। সে হবে এমন এক ফিতনার নাম যার থেকে পূর্ববর্তী কোনো জাতি রক্ষা পায়নি। কিন্তু যদি বলি দাজ্জালের আবির্ভাব ইতিমধ্যে শুরু হয়ে গেছে, তাহলে আপনি কি জানেন আজকের আধুনিক বিশ্বে এমন এক শক্তি সৃষ্টি হয়েছে যারা পুরো পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে এক অদৃশ্য ইশারায়? ইলুমিনাটি, ফ্রিম্যাসন্স এবং পৃথিবীর শীর্ষ কিছু পরিবার, এদের মধ্যে অনেকেই বিশ্বাস করে তারা দাজ্জালের আগমনের জন্য প্রস্তুতি নিচ্ছে। ইহুদিরা তাদের মাসিহ দাজ্জালকে বরণ করে নেওয়ার জন্য আনুষ্ঠানিকতা শুরু করে দিয়েছে। তারা থার্ড টেম্পল বানানোর জন্য তাদের লাল গরুর সন্ধান প্রায় পেয়ে গেছে। কিন্তু আপনি আর আমরা এখনও এক অদ্ভুত ট্র্যাপের মধ্যে ফেঁসে আছি। জানি না আমরা কেন এই সমস্ত বিষয় নিয়ে কথাই বলতে পারছি না। আমাদের মনে হচ্ছে কোনো এক অদৃশ্য শক্তি আমাদেরকে নিয়ন্ত্রণ করছে, যা আমাদের চিন্তা চেতনার বাহিরে। আজকের বিশ্বে আমরা এমন এক জিনিসের অভিজ্ঞতা নিচ্ছি যা একসময় শুধুই কল্পবিজ্ঞানের অংশ ছিল। কোনো কিছু আর অসম্ভব বলে মনে হয় না। ধনীদের কেউ কেউ নিজেদের শরীর হিমায়িত করে সংরক্ষণ করছে, যাতে ভবিষ্যতে কোনো প্রযুক্তি তাদের আবার জীবিত করতে পারে। একটু পিছনে গেলে দেখতে পাবেন 100 বছর আগে মানুষ ছিল চাষাবাদের উপর নির্ভরশীল, কিন্তু আজ আমরা আনুষ্ঠানিকভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর নির্ভর হয়ে যাচ্ছি। আর এই এআই কি শুধুই একটি টুল, নাকি একটা ভয়ঙ্কর ট্র্যাপ? আজকে আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে আপনাকে এমন এক বিষয় সম্পর্কে বলা হবে যা সত্যি আপনার চিন্তাকে নাড়িয়ে দেবে। অনেকেই প্রশ্ন তুলছেন, এআই কি সেই শক্তি যার মাধ্যমে দাজ্জাল তার প্রভাব বিস্তার করবে? একটি অদ্ভুত সিস্টেম যেটা মানুষের প্রতিটি পদক্ষেপের নজরদারি করছে, যেটা জানে আপনি কি ভাবছেন, কি খাচ্ছেন আর কার সাথে কথা বলছেন, ইভেন আপনি কি বিশ্বাস করছেন। এআই প্রতিনিয়তই এখন কথা বলে, প্রশ্নের উত্তর দেয়, আপনাকে প্রভাবিত করে, এমনকি আপনার চিন্তাভাবনাও পরিবর্তন করে দেয়। এটা কি সেই জড়বস্তু নয় যার কথা হাদিসে বলা হয়েছে, যা মানুষের সাথে কথা বলবে? হাদিসে স্পষ্ট করে বলা হয়েছিল, আরবের গরিব রাখালেরা উঁচু উঁচু ভবন নির্মাণে প্রতিযোগিতা করবে, মানুষ পশু পাখির ভাষা বুঝবে, জড়বস্তু মানুষের সাথে কথা বলবে। এখন মানুষ গুগলের অ্যাসিস্ট্যান্ট, স্যামসাং ফ্রিজ, স্মার্ট স্পিকার, এমনকি এআই চালিত রোবটের সাথে কথা বলছে। তবে তা কি জড়বস্তু নয়? আপনি কি এখনও মনে করেন আমরা সেই সময়ে এসে পৌঁছাইনি? এখন প্রশ্ন হচ্ছে, এই এআই প্রযুক্তি কাদের নিয়ন্ত্রণে? কে শেখাচ্ছে এসব মেশিনকে? আপনি কি জানেন এআই এর ডেটা ট্রেনিংয়ের জন্য ব্যবহার হচ্ছে কোটি কোটি মানুষের ব্যক্তিগত তথ্য? আপনার চিন্তা, বিশ্বাস, অনুভূতি, এই সবই এখন অদৃশ্য কেন্দ্রে জমা হচ্ছে। কিছুদিন পর দেখতে পাবেন আপনি হারিয়ে যাচ্ছেন এক অদৃশ্য রহস্যে। এটাই কি সেই ফিতনা যার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন?
এটাই কি সেই দাজ্জালি যুগ যেখানে সত্য মিথ্যার মাঝখানে ভেদ করা কঠিন হয়ে দাঁড়াবে? দাজ্জাল একা কোনো ব্যক্তি হতে পারে, আবার এটি একটা ব্যবস্থাও হতে পারে। এআই কি সেই ব্যবস্থার প্রথম ধাপ? আজ আমরা যতটা উন্নত হচ্ছি ততটাই হয়তো এক অজানা শক্তির দিকে এগিয়ে যাচ্ছি, যেখানে আমাদের জন্য শুধুই ধ্বংস। এআই কি আলোর ঝলকানি, নাকি অন্ধকারের এক গভীর রহস্য? আমরা যদি গভীরভাবে ভাবি তাহলে বুঝতে পারি দাজ্জাল শুধু একটি ব্যক্তি নয়, বরং একটি পূর্ণাঙ্গ সিস্টেম। এটি এমন এক ফিতনা যা মানুষের চিন্তা চেতনা, বিশ্বাস, এমনকি সত্য ও মিথ্যার সংঘাতকে বিকৃত করে দিতে পারে। আজকের প্রযুক্তি, আধুনিকতা এবং তথাকথিত উন্নয়ন, এগুলো কি সত্যি আমাদের মুক্তির পথ দেখাচ্ছে, নাকি অদৃশ্য দানবের কাছে আমাদের আত্মসমর্পণের প্রস্তুতি নিচ্ছে? একটু চোখ বন্ধ করে যদি চিন্তা করেন, তাহলে দাজ্জালের আসল শক্তি কোনো প্রযুক্তি নয়, বরং মানুষের বিশ্বাস ও চেতনার উপর দখলদারিত্ব। সেই সময়ে টিকে থাকার একমাত্র উপায় জ্ঞান, ঈমান আর হিদায়াতের আলো। কারণ শেষ সময়ে এই ভয়াবহ ফিতনা থেকে রক্ষা পাবে না কেউ, যদি না সে আল্লাহর পথকে আঁকড়ে ধরে। তাই জেগে উঠুন এখনই, কারণ দাজ্জালের যুগ শুধু আসছেই না, তা আমাদের চারপাশে ছায়ার মতো ঘুরে বেড়াচ্ছে।